নমস্কার সবাইকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার বিয়ের আরেকটি ভ্লগ। তো বিয়ের পর প্রথম আমার শ্বশুরবাড়িতে সকাল আমার। তো এখানে শাশুড়ি মা মানে আমার মামুনিকে আমি প্রণামী দিয়ে প্রণাম করছিলাম, তারপরে চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর প্রণাম করে নিলাম, যেহেতু আমার শ্বশুরবাড়ি নতুন তৈরি হয়েছে তো ওখানে সেরকমভাবে ঠাকুর এখনও বসানো হয়নি। নারায়ণ ঠাকুর পাতা হয়েছিল, তো ওখানে গিয়ে আমি প্রণাম করে নিচ্ছি। আর এই যে দেখো, সামনের জন রয়েছে আমার শ্বশুর মশাই আর পেছনের জন্য আরেক শ্বশুর মশাই। তো বিয়ের পর প্রথম এসছিল আরেক শ্বশুর মশাই, তো ওখানে আমাকে গিফট দিচ্ছিল। এইসব হওয়ার পরে তো আমি ঝটপট রেডি হয়ে নিয়েছি আমার ঘরোয়া বৌভাতের জন্য। যেহেতু আমার ঘরোয়া বৌভাত আর আমার রিসেপশন একই দিনে পড়েছিল, তো আমাকে খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু আমাকে রেডি হতে হয়েছে। এখানে আমাকে সাহায্য করেছে আমার ননদরা। খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে নিয়েছি, আর এই যে শুরু হয়ে গেল আমার ঘরোয়া বৌভাতের নিয়ম। আর দেখো, আমার বরমশাই কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছে, তার সাথে আমিও। কারণ আমি নতুন গিয়েছি একটা বাড়িতে, এখানে কিন্তু সবাই আমার জন্য নতুন। যতই হোক আমাদের রিলেশন কিন্তু অনেক বছরের, তবুও কেন জানি সবাইকে নতুন মনে হচ্ছে। ওর জন্যই আমি খুব লজ্জা পাচ্ছিলাম। আর এইখানে দেখো, আমার মামুনি আমাকে শিখিয়ে দিচ্ছে যে কি কি নিয়মে বলতে হবে না হবে। তো এইভাবেই ঘরোয়া বৌভাতের নিয়ম আস্তে আস্তে কমপ্লিট হলো। আর এখানে আমার বড়মশাই কিন্তু আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। যেহেতু খুব তাড়া ছিল, সেই জন্য আমাকে শুধু আমার বড়মশাই আশীর্বাদ করে নিল তাড়াতাড়ি করে। তারপর খাওয়া দাওয়া করে চলে গেলাম আমি মেকআপ আর্টিস্ট। এই দেখো আমার রিসেপশনের ভবনটি, এটা কিন্তু খুব সিম্পলের মধ্যে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর ওই দিনকার যেহেতু আমি খুব ব্যস্ত ছিলাম, তো সেরকম ভিডিও করতে পারিনি। আর আমার ব্যস্ততার জন্য কিন্তু খুব খিদেও পেয়েছিল। তো আমি বান্ধবীদেরকে বলেছিলাম যে খিদে পেয়েছে, তো ওরা আমাকে চিকেন পকোড়া এনে দিয়েছিল। আর তখনই আমি খাচ্ছিলাম, আর কিছু ছোট একটা ক্লিপ নেওয়া হয়েছিল, ওটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার রিসেপশন লুকটা তোমাদের কেমন লেগেছে ওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যেহেতু আমার বিয়ে অনেক দিন পার হয়ে গেছে, ব্লগগুলো সেরকমভাবে শেয়ার করা হয়নি, তো এখন করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়ি এসে দেখি রুমটা আমার এইরকম সাজানো। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণে আমার চ্যানেলটিকে কিন্তু তোমরা যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করে দিও।